হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এবার হোলির ৩ দিন আমরা কিভাবে সেলিব্রেশন করলাম সেটাই তোমাদের এই ভিডিওর মাঝে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও কিভাবে হোলিটা এবার কাটালে তোমরাও কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আরও একটা কথা, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখো কমেন্ট বক্সে জানিয়ে যেও। জানা হলে একটু চেনা পরিচয় হলে একটু ভালো হয় আর কি। তো প্রথমেই দেখছো শঙ্খ, আমার ছেলে হোলি খেলছে। ওকে 1 বালতি জলে আমি রং গুলিয়ে দিয়েছি। তো ওটা নিয়ে ও পিচকিরি দিয়ে একটু একটু খেলছে। এইবার প্রথম ও এত সুন্দর করে হোলি খেললো। এই ভিডিওগুলো তোমরা আগে আমি 2টো ভিডিও দিছি, ন্যাড়া পড়ার ভিডিও। এটা ন্যাড়া পড়ার দিনের ভিডিও। প্রথম দিন আমাদের 3 দিন যে বললাম 3 দিন হোলি হয়। তো হোলিতে আমাদের দোল পূজা হয়। দোল পুজোতে কী হয়, যে রাধাকৃষ্ণর বিয়ে হয়। তো তার জন্য 3 দিন পুজো হয়। তো প্রথমের দিনের পুজো ন্যাড়া পুজো তোমরা আগেই দেখছো, আগের ভিডিওতে দেখছো, তা একটু শেয়ার করলাম। এটা হলো সেকেন্ড দিনের মেন পুজো। এই দিনই ভোগ টোগ দেওয়া হয় ঠাকুরকে, একদম এই দিনের মেন পুজো আর কি। যেদিন বসন্ত উৎসব বা আবির খেলা ওই দিনে। তো দেখো সবার বাড়ির ঠাকুর আসে আর কি দোলে, যার যার ইচ্ছা আর কি যে ঠাকুর দোলে দেবে। তো আমাদের বাড়ির ঠাকুর থাকে, আরও পাশের বাড়ির থাকে, আরও 2-1 জনের দিয়ে যায়। তো এই দেখো এদিকে পুজো অলরেডি প্রায় 40% পুজোর কাজ শেষ। এদিকে ঠাকুরকে স্নান করানো হচ্ছে। ঘি, মধু, অগ্রু, তেল, ফলের রস, চিনি, মধু, আরও দই, দুধ দিয়ে এগুলো স্নান করানো হলো। আর ওটা হলো ঠাকুরের শাওয়ার। হ্যাঁ, ঠিকই শুনেছ, শাওয়ার ওই হাঁড়িটার মধ্যে, মাটির হাঁড়িটা দিয়ে যেটা যে জল দিল ওটা হলো ঢোল বাজা হচ্ছে, বলছি পুজো হচ্ছে, ঠাকুর বরণ চলছে। বলছি ওটা বসে আমরা একটু নাচতে ভালোবাসি। যাই হোক, পুজো শেষই প্রায়। তো কোথায় ছিলাম, ওই যে ছিলাম যে ওটা কি, ওটা তো ও হাঁড়িটা দিয়েই স্নান করানো। ও হাঁড়ি ছাড়া ঠাকুরের স্নান করানো হবে না ওই দিন। ওই হাঁড়িতে মোট 108টা ফুটো থাকে। 108টা ফুটোর একটি কম থাকলে হাঁড়িটা পুজোতে চলবে না। তো এই যে দেখো আমাদের পরের দিনের পুজো শেষ। এখন ঠাকুরমশাই ঠাকুরকে প্রথম আবির লাগিয়ে দিল। তার আগে কেউ আবির দেয়নি, স্নান করিয়ে শুধু বসে পড়েছে আসনে। একটু আবির দিয়ে দোলনাটা দুলিয়ে দিল, একটু দুলিয়ে দিতে হয়, একটু ঘরটাকেও দুলিয়ে দিতে হয়। তো দিল। আমাদের এরপরে সবার ফোঁটা নেওয়ার পালা। ফোঁটা নেওয়া হলে প্রসাদ বিতরণ হবে। তো মোদ্দা কথা হলো, ওই দিন ছিল কিন্তু এবার পুজোতে মেন পুজো যেদিন ছিল ওদিন কিন্তু গ্রহণ ছিল, তার জন্য ঠাকুরকে ভোগ দেওয়া হয়নি এমনিটুকুই। তো তারপরের দিন আমাদের একটু খিচুড়ি, ওই পায়েস, লুচি একটু দিয়ে ভোগ দিয়ে আবার একটু পুজো করতে। এটা পরের দিনের পুজো, আমরা যেদিন মেন হোলি খেলছিলাম ওই দিনের পুজো। তো এই যে ওদিনেরও পুজো শেষ। এখন ঠাকুরমশাই একটু ঘরটা যে ওটা নাড়িয়ে দেবে, কারণ পরের দিন একটু নাড়িয়ে দিতে হয়। আর দোলটাকেও দোলকেও আর কি, যেটা দোলনাটা যে দুলিয়েছে ওটাকে একটু নিচে নামিয়ে দিতে হয়। আর এই যে ইনি হলো আমার এক বোন। হ্যাঁ, একটু খাওয়ার পরে আর কি যা অবস্থা, এই দেখো। তো যাই হোক, এদিন খুবই হাসি পাচ্ছিল ওর অবস্থা দেখে। ওর অবস্থা এদিন খুবই খারাপ ছিল, করতে করতেই একদম হয়ে গেছে। তো আমাদের আর সারাদিনের ভিডিও করা হয়নি। তারপর দোল ঠাকুর মশাই পূজা করে যাওয়ার পর আর কি দোল নামিয়ে নিয়ে সবার বাড়ি বাড়ি পাড়াতে ঘুরতে যায় আর কি, যাদের যাদের বাড়িতে গোপাল আছে। তো লাস্টে আমাদের বাড়িতে এসছে। প্রতিবারের দোল আমাদের বাড়িতে রাখা হয় 8 দিন আর কি। যে এই পুজোটার অ্যারেঞ্জ করে 8 দিন তাদের বাড়িতেই থাকে। তারপর যার যার অষ্টমঙ্গল হলে যার যার ঠাকুর তার তার বাড়িতে চলে যায়। তো এবার আমাদের বাড়িতে নেওয়া হয়নি একটু অসুবিধার জন্য, পাশের বাড়িতে নিয়েছে। তো আমাদের ওই যে ঠাকুর আমি বরণ করলাম, একটু মিষ্টি মুখ করে একটু আবির দিয়ে দিলাম। দিয়ে এটা হলো 3 দিন, লাস্ট 3 দিন হোলি ওই দিন। 3 দিন তো না, এটা 4 দিনের হোলি হবে। এই যে আমরা মা ছেলে একটু হোলি খেলে নিচ্ছিলাম, ওই জন্য কাদা হোলি খেললো সবাই। যেখানে পুজো হয় আর দোল পুজো করলে একটু কাদা হোলি খেলতেই হয়। তো আমি আবার ভয়ে আবার কাদা হোলি আমি খেলতে তো ভালোবাসি না, গেটের তালা দিয়েছিলাম। তারপর কাদা হোলির দিন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করতে গিয়ে তারপর সবাই একটু নাচানাচি করে নিল। জীবনে আর কদিন বাঁচবে, একটু ফুর্তি করেই নিক। তারপরে যে ছেলে আমার ঢাক বাজাচ্ছে। তো বন্ধুগণ আর কী বলবো, এইভাবে আমরা এবারের দোল কাটালাম, হোলি কাটালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটি লাইক করে দেবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।